মাকে ডাক দিয়ে বলতেছে, মা দরজা খোলো, তোমার ছেলে আব্দুল্লাহ তোমার দরজা হাজির। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান গতকালকে আমাকে অনেক পিটাইছো, আমি মা হাঁটতে পারি না, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না রে সন্তান, আজকে আবার মারবি, তাহলে আমি মা মারা যাব। আমি মাকে আর মারিস না রে সন্তান, তোর কাছে মাপ চাই, ভুল হইলে মাপ করিয়া দে। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা দরজা খোলো। মা যখন দরজা খুলে দিল, আব্দুল্লাহ মায়ের পাও জড়াই ধরিয়া কান্দে, মা আমি বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কষ্ট করেছো, আমি উপলব্ধি করতে পারি নাই। ও মা, আমার ছোট সন্তানের জন্য আমার স্ত্রী এত কষ্ট করে, কিন্তু তুমিও তো আমার জন্য এইভাবে কষ্ট করেছো মা। ও মা, আমি বুঝতে পারি নাই, আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি যদি মাফ করো মা, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, তুমি আমাকে মাফ করিয়ে দাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে গোলাম, ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর। 2 নম্বরে সদাচরণ হবে পিতামাতার সাথে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে 2টা আদেশ করলেন, আর এই 2টা আদেশই মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। 1 নম্বরে ইবাদত হবে আল্লাহর, 2 নম্বরে সদাচরণ করতে হবে পিতামাতার সাথে। এইবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনার ইবাদত কেন আমরা করব? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার ভিতরে মানুষ ইবাদত করে যার ভিতরে 2টা গুণ থাকে। 1 নম্বরে যার ভিতরে ক্ষতি করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, 2 নম্বরে যার ভিতরে উপকার করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এই 2টা গুণ যার ভিতরে থাকে, মানুষ তার গোলামি করে। দুনিয়ার দিকে লক্ষ্য করিয়া দেখেন, যেই মানুষটা মানুষের ক্ষতি করে, ওই মানুষের সাথে মানুষ খারাপ ব্যবহার করে না, কারণ তার সাথে যদি খারাপ ব্যবহার করি তাহলে সে আমার কোনো না কোনো দিক থেকে ক্ষতি করবে। এই জন্য ওই মানুষটা ওই খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, যদি করে তাহলে সে আমার ক্ষতি করবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তো সামান্য ক্ষতি করে, কিন্তু পরিপূর্ণ ক্ষতি করার ক্ষমতা আমি আল্লাহর কাছে, পরিপূর্ণ উপকার করার ক্ষমতা আমি আল্লাহর কাছে। ভালো করিয়া তাকাইয়া দেখ, সারা পৃথিবীর মানুষ মিলিয়ে যখন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইলো, ফালানোর পর ওই আগুনের ভিতরে যখন ইব্রাহিম ছিল, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারলো না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যার উপকার করব, সারা পৃথিবীর মানুষ মিলিয়েও তার ক্ষতি করতে পারবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে উপকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ওই আগুনের ভিতরে এত শান্তিতে ছিলাম, দুনিয়ার জমিনে আজও পর্যন্ত এত শান্তি আমি পাই নাই। এজন্য সবচেয়ে উপকার করার ক্ষমতা আমার আল্লাহ তাআলার বেশি। আল্লাহ যাকে উপকার করবে, পৃথিবীর মানুষ মিলেও তার ক্ষতি করতে পারবে না। সবচেয়ে ক্ষতি করার ক্ষমতা আল্লাহ তাআলার বেশি। তাকাই দেখেন, যখন আল্লাহ তাআলা কারণকে ক্ষতি করতে চাইলো, কারণকে যখন বলা হলো যাকাত দাও, কারণ বলল না আমি যাকাত দেব না, তখন আল্লাহ তাআলা মাটিকে অর্ডার করলো, মাটি যাও কারণকে ঘেরাস করো। মাটি যখন কারণকে ঘেরাস করলো, ওই ক্ষতি থেকে কোনো মানুষ কারণকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ বললেন, আমি ক্ষতি করতে পারি, আমি যদি কারো ক্ষতি করি, ওই ক্ষতি থেকে সারা পৃথিবীর মানুষ মিলে উদ্ধার করতে পারবে না। এজন্যই আল্লাহ তাআলার ইবাদত করা হয়,
কারণ আল্লাহ তাআলার ভিতরে ক্ষতি করার গুণটাও আছে এবং আল্লাহ তাআলার ভিতরে উপকার করার গুণটাও আছে। এই দুইটা গুণ পরিপূর্ণভাবে আমার আল্লাহর ভিতরে আছে। আর এই দুইটা গুণ যার ভিতরে থাকে মানুষ তার ইবাদত করে। এরপরে আল্লাহ বললেন বিল ওয়ালিদাইনি ইহসানা, এ বান্দা তুই তোর মা বাবার সাথে সদ্ব্যবহার কর। কেন মা বাবার সাথে সদ্ব্যবহার করব? এ বান্দা ভালো করিয়া খেয়াল করিয়া দেখ, তোর মা তোর বাবা তোর জন্য কত কষ্ট করেছেন। তুই আজকে বড় হইছ, কষ্টকে উপলব্ধি করতে পারো না। একটু নজর করিয়া দেখ, পিছনের দিকে খেয়াল করিয়া দেখ। তুই যখন ছোট ছিলি তোর বাবা রিক্সা চালাইয়া চালাইয়া কাজ করিয়া গায়ের রক্ত পানি করিয়া তারপর তোকে বড় বানাইছে, লালন পালন করিয়া বড় বানাইয়া পড়ালেখা করাইয়া বড় বানাইয়া তোকে চাকরির ব্যবস্থা করেছে। তোর পিছনে তোর মা বাবার কত অবদান বান্দা একটু লক্ষ্য করিয়া দেখ। এজন্যই তুই তোর মা বাবার খেদমত করবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, একজন ব্যক্তি এসে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমি সবচেয়ে উত্তম ব্যবহার করব কার সাথে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ওই ব্যক্তি আবার বললেন, কার সাথে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তারপর কার সাথে সদাচরণ করব? রাসূল তৃতীয়বারও বললেন, তোমার মায়ের সাথে। ওই ব্যক্তি আবার যখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে সদাচরণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, চতুর্থবারের সময় তোমার পিতার সাথে। আল্লাহর রাসূল তিনবার বলেছেন তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবা, চতুর্থবার বলেছেন তোমার পিতার সাথে। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে পিতার চাইতে 3 গুণ বেশি মর্যাদা আল্লাহ তাআলা মাকে দিয়েছেন। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এ বান্দা তুই তোর পিতামাতার সাথে সদাচরণ কর। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোর মা তোকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভ ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইনি, এবং তোকে 2 বছর দুধ পান করিয়েছে। আনিশকুরলি, আমি আল্লাহর কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহর কাছে। মায়ের 3 গুণ মর্যাদা বেশি কি জন্য রে মুমিন? তাকাই দেখো, তোমার মা তোমাকে 10 মাস গর্ভধারণ করেছে, এই কষ্ট তোমার বাবা সহ্য করে নাই। 2 নম্বরে, তোমার মা তোমাকে দুনিয়ার জমিনে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছে। 3 নম্বরে, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে। এই 3টা কষ্টের কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদাকে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বাবার থেকেও 3 গুণ মর্যাদা আল্লাহ তাআলা মায়ের বৃদ্ধি করে দিয়েছেন। হাদিসের ভিতরে রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই সন্তান তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মায়ের খেদমত যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। নবীজি বললেন, ওই বান্দা ধ্বংস হোক যে বান্দা পিতা অথবা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হোক। এজন্য রে মুমিন, মা বাবার খেদমত করতে হবে। পিতা কত কষ্ট করেছেন একটু তাকাই দেখো, পিতার চাইতে মায়ে আবার আরো কষ্ট করেছেন। এজন্য মায়ের খেদমত করতে হবে। মায়ের খেদমত ছাড়া দুনিয়ার জমিনে তুমি বড় কিছু হতে পারবা না। বাবা 6 মাসের বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছে। এইবার মা চিন্তা করে, আমি যদি বিবাহ বসি তাহলে আমার শান্তির কোনো অভাব হবে না, কিন্তু আমার সন্তানটার জীবন নষ্ট হয়ে যাবে। আমার সন্তান রাস্তার একটা ছেলে হয়ে যাবে, ভালো মতো বাঁচতে পারবে না, পড়ালেখা হবে না।
মা চিন্তা করলো আমি আর বিবাহ বসবো না, আমি আমার সন্তানের জন্য জীবনটাকে বিসর্জন করে দিলাম, আমার সন্তানের পিছনে আমার জীবনটা কাটাইয়ে দেব, আমি আর জীবনে বিবাহ বসবো না। মা বিবাহ বসে নাই, ছোট 6 মাসের বাচ্চাকে লালন পালন করতেছে, লালন পালন করতেছে। অন্যের বাড়ি কাজ করিয়া করিয়া মা কিছু টাকা আনে, কিছু খানা আনে, তারপর সন্তানকে খানায়। অন্যের বাড়ির গালি শুনে তারপরও সন্তানের প্রতি মায়া কমে না। সন্তানের জন্য মা কষ্ট করে, চাইলে মা বিবাহ বসতে পারত, কিন্তু সন্তানের দিকে তাকাইয়া বসে নাই। সন্তানের নাম হলো আব্দুল্লাহ। ওই সন্তানকে যখন মা লালন পালন করতেছে, বড় হইতেছে, এইবার মা সন্তানটাকে স্কুলে দিল। সন্তান লেখাপড়া করতেছে, আস্তে আস্তে সন্তান লেখাপড়া করতেছে, সামনের দিকে আগাইতেছে, বড় হইতেছে, উপরের ক্লাসে উঠতেছে। আব্দুল্লাহ একদিন স্কুলে গেল, স্যার ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে, 1500 টাকা লাগবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, স্যার আপনি ভালো করিয়া জানেন আমার বাবা নাই, আমার বাবা আমাকে ছোটবেলায় রাখিয়া অন্ধকার কবরে চলিয়া গিয়েছে, আমার জনম দুঃখিনী মা অন্যের বাড়ি কাজ করিয়া করিয়া আমাকে বড় বানাইছে, এই পর্যন্ত লেখাপড়া করেছে। ও স্যার আমার মায়ের কাছে টাকা নাই, আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না। ছেলেটা বাড়ি চলে গেল। চলে যাওয়ার পর রাত্রে পরীক্ষার টেবিলে বসিয়া চিন্তা করতেছে, পরীক্ষাও দেওয়া দরকার। মাকে যদি জানাই, মা আমার জনম দুঃখিনী মা কষ্ট করে করে আমাকে লালন পালন করিয়া বড় বানাইছে, আমি যদি মায়ের কাছে বলি আমার মা টাকা দিতে পারবে না, আরো মনে কষ্ট পাইবে, অতএব আমার মাকে আমি এই কথা বলবো না। মা দূর থেকে তাকাই দেখতেছে, আব্দুল্লাহ চিন্তা করতেছে। মা ডাক দিয়ে বলতেছে, বাবা তুই কেন চিন্তা করো বল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, না মা আমি কোনো চিন্তা করি না। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান আমি তোর পেটে হই নাই, তুই আমার পেটে হইছ, আমি তোকে চিন্তিত অবস্থায় দেখতেছি, বল কোন বিষয় নিয়ে চিন্তা করেছো। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা স্যার বলেছেন পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করা লাগবে, 1500 টাকা লাগবে। আমি জানি মা তোমার কাছে টাকা নাই, তুমি কিভাবে টাকা দেবা। আমি তোমার দিকে তাকাইয়া আমি জানি তোমার কষ্ট হবে, যেই কারণে তোমার কাছে কথা বলতে চাই নাই, পরীক্ষাও দিতে চাই নাই। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান একটু দাঁড়াও। মা রুম থেকে একটা প্লাস্টিকের ব্যাংক আনলো, আনার পর সন্তানকে দিল। সন্তান প্লাস্টিকের ব্যাংক ভাঙিয়ে দেখতেছে পরীক্ষায় যেই কয় টাকা দরকার ওই টাকাই ব্যাংকের ভিতরে আছে। এইবার সন্তান ডাক দিয়ে বলতেছে, মা তুমি এই টাকা কোথায় পেয়েছো বলো। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান এই টাকা কোথায় পাইছি তুই শুনতে চাও। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা আমি শুনতে চাই, আমাকে বলো তুমি এই টাকা কোথায় পাইলা। এইবার মা ডাক দিয়ে বলতেছে, সন্তান আমি জানি সামনে তোর পরীক্ষা, এই জন্য তোর জন্য সকালে দুধ এবং ডিমের ব্যবস্থা করতাম, কিন্তু তুই সন্তান আমাকে থেকে কখনো সকালে নাস্তা করো নাই। তুই একটা ডিম নিতি, আমি একটা ডিম নিতাম, তোর ডিমটা তুই ঠিকই খাতি, কিন্তু আমি মা তোর সাথে কথা বলতে বলতে সময়টাকে কাটাইয়া দিতাম, আর আমি মা ওই ডিমটা খাইতাম না। আমি জানি সামনে তোর পরীক্ষা,
তোর পরীক্ষার জন্য টাকা লাগবে। আমি মা আমার ডিমটাকে রাখিয়ে দিতাম, ওই ডিমটা বেচিয়া বেচিয়া টাকা জমাইয়া আজকে তোর জন্য পরীক্ষার টাকার ব্যবস্থা করে দিলাম। এই সন্তান, আজকে যারা মায়ের মনে কষ্ট দাও, ওই মায়ের কাছে ক্ষমা চাও, কারণ তোমার মা কত কষ্ট করেছেন। তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তোমার বাবার কাছে টাকা নাই, তোমার পরীক্ষা দেওয়ার শক্তি নাই, মা আসল থেকে কিছু টাকা দিল। যখন জিজ্ঞেস করলাম, মা আমাদের ঘরে তো টাকা ছিল না, তুমি এই টাকা কোথায় পেয়েছো? মা ডাক দিয়া বলতেছে, সন্তান, ওই যে হাঁসে ডিম পারতো, মুরগিতে ডিম পারতো, আমি জানি তোর পরীক্ষা, ওই হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া আমি টাকা তোর বাবার কাছে দেই নাই, ওই টাকাটা জমা করিয়ে রাখছি, আজকে ওই টাকাটা দিলাম। কিন্তু সন্তান, আজকে তুমি পড়ালেখা করিয়া চাকরি নেওয়ার পর ওই মা বাবাকে গ্রামে একটা ভাঙ্গা ঘরের ভিতরে রাখলা, মা বাবার খোঁজ খবর নাও না রে সন্তান। আজকে তুমি শহরে আরামে ঘুমাও, কিন্তু মা বাবা ওই গ্রামের ভিতরে গরমে ঘুমাইতে পারে না। শীতের দিনে ঘরের ভিতরে ভালো একটা লেপ নাই, কম্বল নাই, ঘুমাইতে পারে না, ভাঙ্গা বেড়া দিয়ে শীত আসে। আজকে তুমি চাকরি নিলা, এ বাবা কে তোমাকে চাকরি দিল? কে তোমাকে চাকরির ব্যবস্থা করিয়া দিল? তোমার মা যদি ডিম বেচা টাকা না দিত, আজকে তুমি পরীক্ষা দিতে পারতা না, আজকে তুমি চাকরি নিতে পারতা না রে সন্তান। সেই মা বাবা আজকে গ্রামের ভিতরে থাকে, আর তুমি বিবিকে নিয়া শহরের ভিতরে আরামে ফ্লাইটের ভিতরে ঘুমাও, এসির ভিতরে ঘুমাও। কিন্তু তোমার মায়ের বাসায়, তোমার বাবার বাসায় একটা ফ্যান নাই, গরমের দিন মা বাবা ঘুমাইতে পারে না রে সন্তান। তুমি যে খোঁজ খবর নিতেছো না, আল্লাহ এমন গজব দেবে যে গজব ফিরানোর মতো শক্তি কারো থাকবে না। এখনো সময় আছে, মা বাবার খেদমত করো রে সন্তান। মা বাবার কাছ থেকে দোয়া নাও, আল্লাহ তোমাকে বড় কিছু বানাই দেবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা তুমি আমার জন্য এত কষ্ট করো, আমি প্রতিদিন নাস্তা করতাম, তুমি করতে না মা। একদিনের জন্য আমি জিগাইলাম না মা তুমি কি নাস্তা করেছো কিনা, কিন্তু আজকে তুমি আমার জন্য পরীক্ষার টাকার ব্যবস্থা করলা, তুমি নাস্তা না করিয়া ডিম না খাইয়া। আমার বাবা মারা যাওয়ার পর তুমি ছাড়া আমার কেউ ছিল না রে মা। জীবনে তোমাকে একটা ভালো কাপড় পরতে দেখি নাই মা, তোমাকে ভালো কিছু খাইতে দেখি নাই, তুমি আমার জন্য এত কষ্ট করো মা। ও মা, তোমাকে আমি কিছু এখন দিতে পারবো না, আমার জন্য একটু দোয়া করিও মা। তোমার আব্দুল্লাহ যেন পড়ালেখা শেষ করিয়া চাকরি করিয়া তোমার ভালো মতো খেদমত করতে পারে। মা চোখের পানি ছেড়ে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি কবুল করিয়া নাও, পড়ালেখার জীবনে সফলতা দান করো। এই সন্তান, পড়ালেখায় যদি সফলতা পাইতে চাও তাহলে মা বাবার দোয়া নাও, পড়ালেখার জীবনে সফলতা দেবে। আব্দুল্লাহর মা দোয়া করে দিলেন, আব্দুল্লাহ পরীক্ষা দিলেন, পড়ালেখা শেষ করলেন। একজন স্যার ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, স্যার সেই দুইটা সুসংবাদ কি? স্যার ডাক দিয়ে বলতেছে, আমি গ্রামের ভিতরে একটা স্কুল তৈরি করেছি, ওই স্কুলের ভিতরে একজন হেডমাস্টার লাগবে, আমি তোমাকে নিয়োগ দিতে চাই। আব্দুল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ স্যার আমি রাজি। 2 নম্বরে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই। আব্দুল্লাহ শুনে নিস্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, স্যার
আপনার মেয়েকে আমি আমার মায়ের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবো না, কারণ আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। এখন যদি আমার মায়ের কথা ছাড়া বিবাহ করি আমার মা কষ্ট পাবে, আমি আমার মাকে কষ্ট দিতে চাই না। কারণ ছোটবেলায় আমার বাবা আমাকে ছোট রেখে মারা গিয়েছে, আমার মাই আমাকে লালন পালন করেছে। স্যার ডাক দিয়ে বলতেছেন, যাও তোমার মায়ের সাথে পরামর্শ করো। ঘরের ভিতর চলে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, মা, স্যার দুইটা সুসংবাদ দিয়েছে। এক নম্বরে তিনি একটা স্কুল করেছেন, ওই স্কুলের হেডমাস্টার আমাকে নিয়োগ দিতে চায়। মা বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সন্তানকে কবুল করেছেন। মা শুকরিয়া আদায় করলো। দুই নম্বর সুসংবাদ, ওই স্যারের একটি কন্যা সন্তান আছে, সেইটা আমার বিবাহ করতে হবে। মা শুনে চুপ হয়ে গেলেন। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা, ওই স্যারের মেয়ে মডার্নিং মেয়ে, নামাজ পড়বে না, আল্লাহ তাআলার হুকুম মানবে না, পর্দায় থাকবে না। তুমি যদি তাকে বিবাহ করো তোমার জীবনে কোনো শান্তি হবে না, আর ওই মেয়ে আমার খেদমত করবে না, আমারও কোনো শান্তি হবে না। অতএব তুমি ওই মেয়েকে বিবাহ করো না। মায়ের কথা শুনে আব্দুল্লাহ বলল, মা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, ও মা, তুমি না খাইয়া আমাকে খাওয়াইছো। আজকে আমি সন্তান তোমাকে কষ্ট দিতে চাই না। মা ছেলের কথা শুনিয়ে মনটা নরম হয়ে গিয়েছে। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার, তুমি যদি ভালো মনে করো তাহলে ওই মেয়েকে বিবাহ করো। এইবার সন্তান মা যখন বললে ভালো মনে করলে বিবাহ করো, সন্তান চাকরি নিল এবং বিবাহ করলো। বিবাহ করার পর স্ত্রীকে যখন ঘরের ভিতরে আনলো, স্ত্রীর হাতটা ধরিয়ে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার, ওই যে তাকেই দেখো, আমার বৃদ্ধা মা, আমার কলিজার মা, আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, বাড়ি বাড়ি কাজ করে করে আমাকে লালন পালন করিয়া বড় বানাইছে, কত মানুষের বকা শুনেছে, এই মা আমাকে এত কষ্ট করিয়া বড় বানাইছে। ও স্ত্রী আমার, তোমার কাছে একটা আবদার, তুমি আমার মায়ের যদি খেদমত করো তাহলে আমি স্বামী তোমার উপর সব সময় রাজি খুশি থাকবো। মা তাকাই রয়েছেন, স্বামীও তাকাই রয়েছেন স্ত্রীর দিকে, যে স্ত্রী ভালো একটু উত্তর দেবেন, কিন্তু না না, স্ত্রী বলল, স্বামী আমার, আমি তোমার কাছে বিবাহ বসেছি তোমার মায়ের খেদমত করার জন্য না। যদি আমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাও তাহলে আমি তোমার মায়ের খেদমত করতে পারবো না। মা শুনিয়া তুই চোখের পানি ছেড়ে দিয়েছে, জমিনের ভিতরে পড়ে গিয়েছে। সন্তান মায়ের হাতটা ধরিয়ে বলে, মা, তুমি মনে কষ্ট নেবা না, তোমার বৌমা ছোট, বুঝতে পারে নাই, আমি তাকে বুঝাইবো, তুমি মনে কষ্ট নিও না। মা মনে কষ্ট নেয় নাই রে যুবক, মায়ের মনে যত কষ্ট দেবি মা মনে কষ্ট নেবে না, সন্তানের জন্য বদদুয়া করবে না। মা চলে গেল, তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়ে কান্দে, মালিক, তুমি আমার সন্তান পুত্রবধূকে হেদায়েত দাও। সন্তান স্ত্রীকে শাসন করবে তো দূরের কথা, স্ত্রীকে বুঝাইবে তো দূরের কথা। কিছুদিন পর দেখা গেল সন্তান উল্টা বিলে বউয়ের প্রেমে পড়িয়া গিয়েছে। মা দেখতেছেন সন্তান আর আগের মতো নাই, সন্তান কেমন জানি বউয়ের সাথে থাকে, আমার কাছে তেমন একটা আসে না। সন্তান এইবার বউয়ের পুরোপুরি পাগল হয়ে গেছে, বউয়ের কথা ছাড়া চলে না। একদিনের খবর, আব্দুল্লাহ যখন স্কুলের কাজকর্ম সেরে বাসায় আসলো, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, যদি আমাকে নিয়ে ঘরে থাকতে চাও তাহলে তোমার মা এই ঘরে থাকতে পারবে না, আর যদি তোমার মা থাকে তাহলে আমি এই ঘরে থাকবো না। কি হয়েছে বিবি আমার? বলে, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। নাউযুবিল্লাহ। স্বামী কোনো কথা শুনলো না, স্ত্রীর প্রেমে পাগল হইয়া একটা লাঠি নিল হাতে,
লাঠি নেওয়ার পর মায়ের ঘরে চলে গেল। মায়ের কোনো কথা শুনলো না। মায়ের কোনো কথা না শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া মায়ের উপর আঘাত করতেছে, লাঠি দিয়ে মায়ের উপর আঘাত করতেছে। মা বলল, বাবা কি হইছে, খুলিয়া বল। সন্তান কোনো কথা শুনে না, স্ত্রীর প্রেমে পড়িয়া মাকে পিটাইতেছে লাঠি দিয়া। মা গড়াগড়ি খেয়ে চিল্লায়, বাবা আমি বড় দুর্বল, আমি ঠিক মতো হাঁটতে পারি না রে সন্তান, আমার শরীর বড় দুর্বল, আমাকে মারিস না রে সন্তান, আমি অসুস্থ। সন্তান কোনো কথা শুনে না। সন্তান মারার পর, লাঠি দিয়ে আঘাত করার পর চলে গেল। মা কান্না করতেছে, রে সন্তান, বাড়ি বাড়ি কাজ করিয়া আমি তো কি করে বড় বানাইলাম, তুই কি আমার সেই অবদান ভুলে গিয়েছো সন্তান? তোর বাবা নাই দুনিয়াতে, আমি তোর বাবা মা ছিলাম, তোকে বাবার কষ্ট বুঝতে দেই নাই, আজকে তুই আমার গায়ে হাত তুললি সন্তান। মা তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়ে কান্দে, আল্লাহ আমার আব্দুল্লাহ বুঝতে পারে নাই রে আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করিয়া দাও। ও আল্লাহ, তুমি বেজার হয়ে আব্দুল্লাহর উপর গজব নাজিল করিও না। এই সন্তান দেখ, মাকে মারার পর মা ওই সন্তানের জন্য বরদোয়া করে নাই, কারণ মা সন্তানের জন্য বরদোয়া করে না। যদি মা হাত তুলিয়া ওই সন্তানের জন্য বরদোয়া করত, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ধ্বংস করিয়া দিত। কেমন মা অন্যায় করার পর সন্তানের জন্য বরদোয়া করে না, হেদায়েতের দোয়া করে। মা দোয়া করল, আল্লাহ তুমি তার ঘরেও একটা সন্তান দাও, ওই সন্তানের মাধ্যমে বুঝাই দেবা আমি মা তার জন্য কত কষ্ট করেছি। একদিনের খবর, আব্দুল্লাহর স্কুল থেকে আসতে লেট হয়ে গেল, রাত্র 1টা বেজে গেল। হঠাৎ করে আসিয়া দেখতেছে তার স্ত্রী ছেলেকে নিয়ে দাঁড়াই রয়েছে। স্বামী ডাক দিয়ে বলতেছি, স্ত্রী আমার তুমি এখনো কেন ঘুমাও না? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার তোমার এই ছোট্ট সন্তানটা পেশাব করিয়া কাপড় চোপড় ভিজিয়ে ফেলাইছে, এইবার আমি কোলে নিয়ে দাঁড়াই রয়েছি, কারণ আমি চাই আমার সন্তান যে কোনো কষ্ট পায় না। ও স্বামী আমার, তুমি সন্তানের মায়া বুঝবা না, আমি এই সন্তানের জন্য সারা রাত্র দাঁড়াই থাকতে প্রস্তুত আছি, কিন্তু তুমি সেই সন্তানের মায়া বুঝবা না। এইবার আব্দুল্লাহর অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেল। এত ছোট সন্তানের জন্য মায়ের যদি এত মায়া হয়, তাহলে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, সেই মাকে আমি আঘাত করলাম, আমি বুঝি নাই। এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা দাঁড়াও আমি আসতেছি। আব্দুল্লাহ 2 চোখের পানি ফালায় আর দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে মায়ের দরজায় গিয়ে হাজির হইল। মাকে ডাক দিয়ে বলতেছে, মা দরজা খোলো, তোমার ছেলে আব্দুল্লাহ তোমার দরজা হাজির। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান গতকালকে আমাকে অনেক পিটাইছো, আমি মা হাঁটতে পারি না, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না রে সন্তান, আজকে আবার মারবি, তাহলে আমি মা মারা যাব। আমি মাকে আর মারিস না রে সন্তান, তোর কাছে মাপ চাই, ভুল হইলে মাপ করিয়া দে। সন্তান ডাক দিয়ে বলতেছে, মা দরজা খোলো। মা যখন দরজা খুলে দিল, আব্দুল্লাহ মায়ের পাও জড়াই ধরিয়া কান্দে, মা আমি বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কষ্ট করেছো, আমি উপলব্ধি করতে পারি নাই। ও মা, আমার ছোট সন্তানের জন্য আমার স্ত্রী এত কষ্ট করে,
কিন্তু তুমিও তো আমার জন্য এইভাবে কষ্ট করেছো মা। ও মা, আমি বুঝতে পারি নাই, আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি যদি মাফ করো মা, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে না, তুমি আমাকে মাফ করিয়ে দাও। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে সন্তান, আয় আমার বুকে আয়, আমি মা তোকে মাফ করিয়া দিলাম। পিছনের সমস্ত কষ্ট ভুলে গিয়া যখন মায়ের কাছে মাপ চাইছে, মা সাথে সাথে মাফ করিয়ে দিয়েছে। এই জন্য বলি রে যুবক, ওই মাকে যদি কষ্ট দিয়ে থাকো, আজ গিয়ে মাপ চাও। ওই মা বাবার কাছে যদি মাফ না চাও, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। আর মা বাবার কাছে যদি মাপ চাও, মা বাবা তোমাকে মাফ করিয়া দিলে দুনিয়ায় শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাইবা। মা বাবার দোয়া নিয়ে চলো রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে যদি চলতে পারো, দুনিয়া আল্লাহ তোমাকে বাদশা বানাইবেন, আখিরাতেও বাদশা বানাইবেন। মা যখন হাত তুলিয়ে সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করিয়া নাও, আমার আল্লাহ তাআলা সাথে সাথে মায়ের দোয়াকে সন্তানের জন্য কবুল করিয়া নেবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ সমস্ত নবীদের জান্নাতে একজন সাথী হবে, কিন্তু আমার সাথে কি হবে আমি এটা জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে মুসা, যাও অমুক বাজারের ভিতরে যেয়ে দেখো, একজন কসাই গোশত বিক্রি করে, ওই কসাই তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মানুষ, ডাক দিয়ে বললেন, আল্লাহ একজন কসাই জান্নাতে আমার সাথে হবে, আমি একজন নবী মানুষ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে মুসা, যে দেখো তিনি সাধারণ কোনো কসাই না। মুসা আলাইহিস সালাম তাকে দেখার জন্য রওনা। বাজারে গিয়ে দেখতেছেন ওই কসাই গোশত বিক্রি করতেছেন। গোশত যখন বিক্রি শেষ, অল্প কিছু গোশতকে টুকরো টুকরো করিয়া পলিথিন ভরল। পলিথিন ভরিয়া ওই কসাই বাড়ির দিকে রওনা। যখন বাড়ির দিকে রওনা করেছে, মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে চলল। বাড়ির ভিতর ঢুকবে এমন সময় ডাক দিয়ে বলতেছে, ভাই আমি এক রাত্রের জন্য তোমার বাড়িতে মুসাফির হিসাবে থাকতে চাই। ওই কসাই ডাক দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, থাকেন, কোনো সমস্যা নাই। আহলান সাহলান, আমার বাসায় থাকেন, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে থাকতেছেন আর ওই কসার দিকে নজর করতেছেন, কি আমল সে করে, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে আমার সাথে হিসেবে কবুল করেছেন। তিনি তাকাই রইছেন, দেখতেছেন কসাই তিনি যেই গোশতগুলো আনছেন, ওই গোশতগুলো ভুনা করলেন। ভুনা করার পর ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে আনলেন। আনার পর তাকে সুন্দরভাবে গোসল করাইলেন। গোসল করানোর পর এইবার ওই বৃদ্ধা মহিলাকে ওই গোশত দিয়ে খানা খাওয়াইতেছেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে ভাই, এই বৃদ্ধা মহিলা আপনার কি হয়? লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই এই বৃদ্ধা মহিলা আমার জনম দুঃখিনী মা হয়। অনেক বছর ধরে এই বিছনায় পড়িয়া রয়েছে, টয়লেটেও যাইতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না। আমার মায়ের খেদমত আমি করি, প্রতিদিন গোশত আনিয়া গোশতকে ভুনা করি, তারপর আমার মাকে আমি গোসল করাই। গোসল করানোর পর তারপর আমার মাকে আমি খানা খাওয়াই দেই। কিন্তু কতক সন্তানকে দেখা যায় মা কত কষ্ট করে বিছনার ভিতরে পড়ে রয়েছেন, নিজেও খেদমত করে না, স্ত্রীকে দিয়েও খেদমত করায় না। রে সন্তান, তুই যদি তোর মায়ের খেদমত করতি, তোর মা তোকে এমন দোয়া দিত, তোর জীবনে পিছনে ফিরিয়ে তাকানো লাগতো না। ওই কসাই ডাক দিয়ে বলতেছেন, এইভাবে প্রতিদিন আমার মায়ের খেদমত করি,
এই খেদমতের বিনিময় আমার মা আমার জন্য একটা আশ্চর্য দোয়া করে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ভাই কি সেই আশ্চর্য দোয়া, আমাকে একটু শুনান। কসাই ডাক দিয়া বলতেছে, ভাই আমার মা প্রতিদিন আমাকে ডাক দিয়া কানের কাছে নিয়ে দোয়া করে, ও মালিক আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে, আমাকে গোসল করায়, আমাকে খানা খাওয়াইয়া দেয়, আমার কাপড় চোপড় ধুইয়া দেয় রে মালিক, আমার সন্তানের জন্য আমি কিছু করতে পারলাম না, কিন্তু তোমার কাছে একটা আবদার রে মালিক, আমি জানি সব নবীদের জান্নাতে একজন সাথী হবে, এই জামানার নবী নাকি মুসা। আল্লাহ ও আল্লাহ, তুমি আমার ছেলেকে ওই মুসা নবীর জান্নাতের সাথী হিসেবে কবুল করিয়া নাও। মুসা আলাইহিস সালাম শুনে আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে ওই কসাই ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি জানি আল্লাহ তাআলা কখনো আমার মায়ের দোয়া কবুল করবে না, কারণ আমি সাধারণ একজন কসাই, আর আমি কসাই জিন্দেগিতেও নবীর সাথী হতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললে, রে ভাই তুমি জানো না রে ভাই, মায়ের দোয়া তো কঠিন, মায়ের দোয়া সব কিছু সম্ভব। তোমার মা দোয়া করেছেন, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা তোমার ঘরে আমাকে পাঠাই দিয়েছেন, আর আমি হইলাম এই জামানার নবী মুসা। এই জন্য বলি রে যুবক, ওই মায়ের কাছে দোয়া চাও, মা যদি দোয়া করে অসম্ভবকেও আল্লাহ তাআলা সম্ভব বানাই দিতে পারে, কারণ মায়ের দোয়া এটা একটা মিসাইলের মতো, মিসাইলের চেয়েও মারাত্মক। একটা মিসাইল মারলে মিস হইতে পারে, কিন্তু মা যখন সন্তানের জন্য দিল খুলে মালিকের দরবারে দুইটা হাত তুলে চোখের পানি ফালাইয়া দোয়া করবে, আমার আল্লাহ তাআলা ওই মায়ের দোয়াকে কখনো ফিরিয়ে দেয় না। এই ছাত্র ভাই, তুমি যদি লেখাপড়া করো, মায়ের কাছে দোয়া চাও, মায়ের কাছে দোয়া চাওয়ার কারণে মা আল্লাহর কাছে দোয়া করবেন, তোমার লেখাপড়ার জীবনে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। তুমি পড়ালেখা শেষ করেছো, চাকরি হয় না, নামাজ পড়ো, মায়ের কাছে দোয়া চাও, মা দোয়া করতে 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 আল্লাহ তাআলা একদিন তোমার মায়ের দোয়াকে কবুল করি আল্লাহ তাআলা তোমার চাকরির ব্যবস্থা করিয়া দেবে, কারণ সব কিছু অসম্ভব হইতে পারে, কিন্তু মায়ের দোয়া কোনো কিছু অসম্ভব নয়। মায়ের দোয়া সব কিছু সম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এজন্যই তুমি মা বাবার খেদমত করবা, কারণ তোমার মা বাবা তোমার জন্য গায়ের রক্ত পানি করিয়া তোমাকে বড় বানাইছে, তোমাকে পড়ালেখা করাইয়া তারপর চাকরির ব্যবস্থা করেছে, তোমাকে বিবাহ করাইছে, কিন্তু তুমি সন্তান সুন্দর স্ত্রীকে পাইয়া এইবার তুমি মা বাবাকে ভুলে রইছো, কিন্তু তোমার মা বাবা তোমাকে ভুলে না। করোনার বছর তুমি লক্ষ্য করিয়া দেখো, যখন করোনা শুরু হয়েছিল তখন অনেক সন্তান মা বাবাকে ফালাইয়ে চলে গিয়েছে। মার যখন করোনা হয়েছে, অনেক সন্তানের খবর পেয়েছি মা বাবাকে ডাস্টবিনের ভিতরে ফালাই দিয়েছে এই সন্তান। কিন্তু যখন তুমি করোনায় আক্রান্ত হইছো, তোমার মা তোমার পাশে দাঁড়াই রয়েছেন, সারা রাত্র ঘুমাই নাই, তোমার বাবা তোমার পাশে দাঁড়াই রয়েছেন, সারা রাত্র ঘুমাই নাই। এমনকি তোমার মা যখন তুমি করোনায় আক্রান্ত, তোমার মা তোমার গালে গালে চুমা খেয়েছেন আর মালিকের দরবারে কান্না করেছে, মালিক তুমি ছাড়া আমাদের আর কেউ নাই, তুমি আমার সন্তানকে সুস্থ করিয়া দাও। এইভাবে যখন তুমি অসুস্থ হইতা, তোমার মা তোমার পাশে ছিল, কিন্তু আজকে যখন তুমি বিবাহ করেছো, চাকরি নিয়েছো, তুমি তোমার মায়ের পাশে নাই। তোমার মা অসুস্থ, গ্রামের ভিতরে থাকে, ভালো মতো ওষুধ খাইতে পারে না, তুমি তোমার মা বাবার খবর নেও না।